আল্লাহ বলেন একটা রাত্রি ইবাদত করবি, আমি আল্লাহ হাজার রাত্রি ইবাদতের সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা এমন সুন্দর এলান করলেন, নবী মুসার এলান শুনে সব মানুষ ঘর থেকে চলে আসলেন জানাজা পড়বেন। এবার নবী মুসার কয়, নবী মুসা যার জানাজা পড়বে আল্লাহ আমাদেরকে সব ক্ষমা করবে। বুঝা গেল মানুষটা তো সাধারণ কোনো মানুষ না, মানুষটা তো সাধারণ কোনো মানুষ না। একটু যদি তার চেহারাটা দেখাইয়া দিতা। নবী মুসা বলে, হ্যাঁ দেখো তোমরা চেহারাটা দেখো। নবী মুসা ওই যুবকের, ওই গুনাহগার যুবকের মুখের কাপড়ের কাপড় সরায়া দিলেন। সব বনি ইসরায়েলের মানুষেরা লাশটা দেখে ঘৃণা শুরু করে দিল, ঘৃণা শুরু করলো। নবী মুসা আপনি কি আমাদের সাথে তামাশা করেন? আপনি কি আমাদের সাথে মজা করেননি? কি হইল? আপনি জানেন এটা কার লাশ? যেই লাশটা এত অপরাধী একজন বান্দার লাশ, এত বড় গুনাহগারের লাশ, এত বড় জিনাকার, এত বড় অন্যায়কারীর লাশ, যারে আমরা অসুস্থ, তারে আমরা জঙ্গলায় পালা দিলাম। আপনি ঘোষণা দিচ্ছেন, আপনি নিজে নবী হইয়া তারে গোসল দিছেন। যার গোসল কেউ দিতে রাজি না, আপনি নবী মুসা তারে নিজের হাতে গোসল দিছেন। যার কাফন পরাইতে কেউ রাজি না, আপনি নবী মুসা তারে কাফন পরাইলেন। যার জানাজা পড়তে কেউ রাজি না, আপনি নবী মুসা তার জানাজার ইমাম হবে। আর আপনি এলান করলেন তার জানাজা যারা পড়বে তাদেরকেও আল্লাহ মাফ করে দিবে। ও নবী মুসা, এটা তো গুনাহগারের লাশ, এটা তো জাহান্নামী বান্দার লাশ, এটা তো অন্যায়কারীর লাশ। নবী মুসা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর দ্বার করে আল্লাহর সামনে দাঁড়াইয়া নবী মুসা বলে, আল্লাহ বনি ইসরায়েলের সামনে আমার বুঝে লজ্জা দিলা, সবার সামনে আমার ছোট বানাইলা। ও আল্লাহ, এই গুনাহগারীর জানাজা বুঝে আমি নবী মুসা পড়াবো, মানুষ আমারে টিটকারি করে। আল্লাহ নবী মুসা বলেন, আল্লাহ কেন আমার অপমানিত করলাম? আল্লাহ নবী মুসা বলেন, আল্লাহ কেন আমার জাতির সামনে লজ্জা দিলাম? আল্লাহ কয়, নবী মুসা মানুষ যেটা কইছে এটাও ঠিক, আর আমি যেটা কইছি তার জানাজা পড়লে সবাই ক্ষমা করবো এটাও ঠিক। সুবহানাল্লাহ। দুই ঠিকের মধ্যে ব্যবধান আছে না নাই? রহস্য আছে না নাই? আল্লাহ বলেন, নবী মুসা আমি যাহা জানি তুমি তাহা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ নবী বলেন, ও নবী মুসা আমি যাহা জানি দুনিয়ার কেউ তাহা জানে না। হিসাবের তো গায়েব জানে, ঠিক নেই? হিসাবের জানে। নাউজুবিল্লাহ বলেন। গায়েবের মালিক কে? জোরে বলেন। হিসাব গায়েব জানেন? না না, গায়েব জানেন একমাত্র একজন, তিনি কে? কোথায় আছে? হিফজুল কোরআন শরীফের 20 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলেন, ও নবী আপনি জানাইয়া দেন, আপনি বলে দেন, ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ, একজন জানেন, তিনি কে? জোরে বলেন। আল্লাহ নবী মুসা পয়গম্বর বলে, আল্লাহ কেমনে কি কিছুই তো বুঝলাম না। আল্লাহ বলেন, নবী মুসা, তোমার কওম বলেছে যুবকটা বড় গুনাহগার, এই যুবকটা বড় অন্যায়কারী, এটা আমি আল্লাহ জানি। তবে তার যে কিনা কইরা অসুস্থ, সবাই জঙ্গলায় পালায়া নিয়ে আসলো। এই আমার বান্দাটা অসুস্থ, মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে। আমার বান্দা, সব মানুষ তার জঙ্গলায় পালায়া নিয়ে আসলো। আমার বান্দাটা এখন ডানেও তাকায় কেউ নাই, বামেও তাকায় কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, কেউ তার ডাক শোনে না, কেউ তার বিপদে আগায় আসে না, কেউ তার অসুস্থর খবর নেয় না। কিন্তু আমার বান্দাটা মনে মনে চিন্তা আসলো, হায়রে এত বড় গুনাহগার আমি এত বড় অন্যায়কারী, আমি এত বড় অপরাধী, যে আমার গুনার কারণে, অন্যায়ের কারণে মানুষ যদি আমার ঘৃণা করে, যদি আমার জঙ্গলায় পালায় দেয়, যার সামনে আমি গুনাহ করেছি, যার সামনে আমি অপরাধ করেছি, আমার আল্লাহ নাকি দয়ালু, আমার আল্লাহ নাকি রহমান, আমার আল্লাহ নাকি গফুর, আমার আল্লাহ নাকি রহিম, আমার আল্লাহ নাকি অনেক দয়ালু। এর নবী মুসা জানুনি, আমার এই বান্দাটা ডানে বামে সামনে পিছনে দেখে কেউ নাই, আমার বান্দাটা চোখ দিয়ে পানি ছাড়া শুরু করে দিছে। আমার বান্দাটা দিলে দিলে, আমার বান্দাটা মরুভূমিতে চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করতেছে। আর আমি আল্লাহরে দিলে দিলে জবান দিয়ে ডাকে, আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো খারাপ কেউ নাই, আমার মতো সীমা লঙ্ঘনকারী কেউ নাই। বনি আদম, হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করেছেন, ঠিক কি না? 1000 বছর হায়াত পাইছেন, লম্বা 1000 বছর হায়াত, 1000 বছর হায়াতে ভুল করছেন। গুনাহ না ভুল কয়টা? জোরে কর, 1000 বছর কয়টা? মাত্র একটা ভুল। তাও মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা মার্জিত ভুল। কি ভুল? ক্ষমা পাওয়ার মতো একটা ভুল। যেমন একটু আগে যে মুফতি সাহেব বয়ান করছে, রোজা থাইকা ভুলে কেউ পানি খাইলে রোজা ভাঙ্গেনি, না না। আদম আলাইহিস সালামকে আল্লাহ রূহ দিয়া বানাইলেন, লম্বা ঘটনা, আমি সেটা বুঝাই না, শুধু যেটা বোঝানোর জন্য বলি। 1000 বছর হায়াত, 1000 বছর হায়াতে আল্লাহ আদমরে মাটি দিয়া বানাইয়া রূহ দিলেন, রূহ দিয়া দুনিয়ায় পাঠান না, আল্লাহ জান্নাতে দিলেন। কোথায় বলেন? জান্নাতে দিলেন। জান্নাতে আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। তবে আল্লাহ একটা আদেশ করলেন, নিষেধ করলেন। ফাতালাক্কা, আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওরে আদম, এই নিষিদ্ধ গাছের কাছেও যেও না, এই গাছের দ্বারেও যেও না। ফল তো খাওয়া দূরের কথা, লম্বা ঘটনা আপনারা জানেন, আমি এটা বোঝানোর জন্য না, আমি যেটা বোঝাতে চাইছিলাম, আদম আলাইহিস সালাম ভুলে শয়তানে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? শয়তানে নিলেন, ফল খেলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর গায়ে জান্নাতের পোশাক, আমার আল্লাহ আদম নবীর গায়ে থেকে জান্নাতের পোশাকটা খুলে নিলেন। কি? জান্নাতি পোশাকটা খুলে নিলেন। আম্মা জান হাওয়া আর আদমরে আল্লাহ আলাদা করেছেন। 3 নাম্বার, আল্লাহ পাক জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। 4th নাম্বার, আদম আলাইহিস সালাম এই একটা মার্জিত ভুলের জন্য একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর নয়, মুফাসসিরিনে কেরাম বলেন শত শত বছর আদম আল্লাহর কাছে কান্না করেছেন। হায়াত পাইছেন কতদিন? জোরে কয় নাম। 1000 বছর হায়াত, 1000 বছর লম্বা হায়াতে মার্জিত ভুল, একটা মাত্র ভুল করেছে।
করেছেন, একটা ভুল করছেন, নবী না উম্মত? কথা কয় না? নবী নবী, সেই নবী একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ কয়টা পরীক্ষায় বালাইলেন, জান্নাতের পোশাক খুলে নিলেন, স্বামী স্ত্রী আলাদা করে ফেললেন, জান্নাত থেকে বাহির করে দিলেন, শত শত বছর কান্না করাইলেন। কয়টা বেশি কত? পঞ্চম নাম্বার, আল্লাহ একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দিলেন, এই জায়গায় গিয়ে তাওবা করো। গত বছর আমি রমজানে গিয়ে পাহাড়টার উপরে গিয়ে আমি দোয়া করে আসলাম, জাবালে রহমা। কোন পাহাড়? জাবালে রহমা নামক পাহাড়।